ভীষণ ভয় করছে রে ফেলু। আজ গার্জিয়ান মিটিং এ কি হবে কে জানে। আমিও তো সেইটাই ভাবছি রে কালু। স্যার তো যদি আমার নামে আমার কাকাকে কমপ্লেন করে তাইলে বাড়ি গিয়ে আমার কাকা আমার চামড়া গুটাইন দেবে। আরে ওটা কমপ্লেন নয় রে, ওটা হবে কমপ্লেইন। কমপ্লেইন সে কমপ্লেনই হোক আর কমপ্লেনই হোক, তুই বুঝতে পেরেছিস তো? তাইলেই হবে। আজ মনে হয় আমারও আর রক্ষা নেই। আমি কি জিনিস সেটা যদি স্যার আমার গার্জিয়ানকে একবার বলে না, তাইলে বাড়িতে বাবা আমাকে আজ মেরে একদম পাইট পাইট করে ফেলবে। আমারও কপালে আজ খুব কষ্ট আছে মনে হয়। এই তোরা একটু চুপ কর, আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি। হে প্রভু, তুমি আজ 2 ঘন্টার জন্য স্যারের রাগটা কমিয়ে দাও প্রভু, স্যারের মাথাটা ঠান্ডা করে দাও। হে উপরওয়ালা, স্যারের মাথাটা আজ একটু ঠান্ডা ঠান্ডা কুল করে দাও প্লিজ। এই তোরা সবাই একা একা বসে আছিস যে, তোদের গার্জিয়ানরা সব কোথায়? স্যার, গার্জিয়ানরা সবাই একটু বাইরে গেল বিড়ি খেতে। বলিস কি, এখানে এসেও বিড়ি খাচ্ছে? বেশ, আমি এক এক করে নাম ডাকবো আর তোরা তোদের গার্জিয়ানদের সঙ্গে করে ভেতরে আমার চেম্বারে নিয়ে আসবি। ইয়েস স্যার। চিল্লা ঘেটু, আরো জোরে জোরে চিল্লা। আর তো মাত্র কিছুক্ষণ, তারপরে বুঝতে পারবি মজাটা কেমন লাগে। তুই এইমাত্র রাগ কমানোর জন্য উপরওয়ালার কাছে প্রার্থনা করলি, আবার তুই স্যারের মেজাজটাকে গরম করে দিলি। এই তোর জন্যই আজকে আমরা সবাই মিলে মার খাবো। ঘেটু, আজ যদি আমি মার খাই না, তাইলে কিন্তু তোকে ছাড়বক নাই, তুই দেখে নিবি। আমিও তোকে ছাড়বো না ঘেটু, এই বলে দিলাম। তোরা এত টেনশন নিচ্ছিস কেন? স্যার যখন ওনার চেম্বারে গিয়ে এসিতে বসবে, তখনই দেখবি ওনার মাথাটা একদম ঠান্ডা ঠান্ডা কুল হয়ে যাবে। দেখ, ঠান্ডা হইলেই ভালো, না হলে সবাই মিলে আজ তোর মাথা ভাঙবো আমরা। হাবলু আর হাবলুর গার্জিয়ান কামিন। স্যার, আসছি। আসুন আসুন। নমস্কার স্যার। নমস্কার নমস্কার, আপনি হাবলুর বাবা? আগে হ্যাঁ স্যার, আমি হাবলুর বাবা। আপনার ছেলেটা খুবই নম্র ভদ্র ছেলে, মানে কি আর বলবো, মানে খুবই নম্র ভদ্র ছেলে। মানে মানে আপনার ছেলের মতো ভদ্র ছেলে আমাদের দেশে একটাও নেই। বিদেশে আছে কিনা সেটা আমি একবার বিদেশে গিয়ে খোঁজ নিয়ে দেখব। মানে মানে আপনার ছেলেটা এত ভদ্র, মানে কি আর বলবো। মানে মানে ওর মতো ভদ্র ছেলে পৃথিবীতে আছে কিনা সেটা আমাকে একবার পৃথিবীটা ঘুরে দেখতে হবে। মানে আপনার ছেলেটা এত ভদ্র, এত ভদ্র, এত ভদ্র, মানে কি আর বলবো। মানে আপনার ছেলের মতো ভদ্র ছেলেই গোটা পৃথিবীতে আছে কিনা আমি একবার পৃথিবীটা ভ্রমণ করে দেখে আসবো। মানে কি আর বলবো, মানে আপনার ছেলেটা খুবই ভদ্র, মানে কি আর বলবো। মানে এত ভদ্র, এত ভদ্র, মানে সবার একটা ভদ্রামির সীমা থাকে, কিন্তু আপনার ছেলেটা সেই ভদ্রামির সীমাটাও পার করে গেছে। মানে ও এত ভদ্র, এত ভদ্র, মানে কি আর বলবো। মানে আপনার ছেলেটার যে কি ভদ্র, মানে কি আর বলবো। স্যার, হাবলু পড়াশোনায় কেমন? হাবলু পড়াশোনায়, মানে কি আর বলবো। হাবলু পড়াশোনায় এত ভালো, এত ভালো, মানে কি আর বলবো। মানে হাবলু পড়াশোনায় যে এত ভালো, এত ভালো, মানে কি আর বলবো। মানে যা বলবো সেটাই কম বলা হবে। মানে হাবলু যে পড়াশোনায় কি ভালো, কি ভালো, মানে কি বলে যে ওকে প্রশংসা করব, আমি তার ভাষা খুঁজে পাচ্ছি না। মানে মানে হাবলু যে পড়াশোনায় কি ভালো, কি ভালো, মানে মানে ওকে প্রশংসা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মানে মানে হাবলুকে প্রশংসা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না।
আপনি বাংলা ভাষাতেই বলুন না। হ্যাঁ, আমি বাংলা ভাষাতেই বলছি। আপনার ছেলে পড়াশোনায় এত ভালো, এত ভালো, এত ভালো, মানে আমি যে কি ভাষাতে বলবো, মানে ওকে যে আমি কি ভাষায় প্রশংসা করব আর কি ভাষাতে বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মানে মানে আমার কাছে যে ওকে প্রশংসা করার মতো কোনো ভাষাই নেই। মানে মানে কোনো ভাষাই নেই আমার কাছে ওকে প্রশংসা করার মতো। মানে মানে যে ভাষাতেই ওকে প্রশংসা করা হবে সেটাই একটু কম বলা হবে। মানে মানে হাবলুকে যে আমি কি ভাষাতে প্রশংসা করব, মানে আপনার ছেলেকে যে আমি কি ভাষাতে প্রশংসা করব, মানে আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। মানে 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 কি ভাষাতে যে ওকে প্রশংসা করব, মানে মানে আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। হাবলু এত পড়াশোনায় ভালো, মানে ওকে প্রশংসা করার আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। ঠিক আছে স্যার, আপনি ভাষা খুঁজতে থাকুন। ভাষা খুঁজে পেলে আমাকে খবর দেবেন কিন্তু। আজ তাহলে যাই। ঠিক আছে, ঠিক আছে, এখন তাহলে আপনি আসুন। আর হাবলুকে প্রশংসা করার মতো ভাষা খুঁজে পেলেই আমি আপনাকে ঠিক খবর পাঠিয়ে দেব। নেক্সট, কালু আর কালুর গার্জিয়ান কামিন। ভেতরে আসতে পারি? আসুন আসুন। আই অ্যাম কালুর বাবা। সে আমি চেহারা দেখেই বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার বাড়িতে কি কোনো পায়খানা বাথরুম নেই? কেন স্যার, আমার বাড়িতে পায়খানা বাথরুম আছে তো। তাহলে কি ওই কালুকে বাড়িতে বাথরুমে ঢুকতে দেন না? স্যার এইরকম বলছেন কেন? ব্যাপারটা তো কিছুই বুঝলাম না। বুঝলেন না তো? বোঝাচ্ছি। এই আপনার ছেলে স্কুলে আসলেই ওর প্রস্রাব পায়খানা লেগে যায়। ওর প্রস্রাব পায়খানাটা ঠিক কখন লাগে বলুন তো? ওই যখন পড়া ধরি ঠিক তখনই। স্যার কালু পড়াশোনায় কেমন সেটা বলুন তো? আগে পায়খানা প্রস্রাবের ব্যাপারটা মিটুক, তারপরে পড়াশোনায় আসছি। এই কালু, স্যার কি বলছে শুনলি তো? শুনলাম, কিন্তু পড়ার সময় প্রস্রাব পেলে আমি কি করব? আমি কি জোর করে প্রস্রাব আনতে পারি? ওটা তো অটোমেটিক চলে আসে। সে অটোমেটিকই আসুক আর ম্যানুয়ালি আসুক, পড়ার সময় তোর পায়খানা প্রস্রাব পায় কেন তুই আগে বল, না হলে এখনই তোকে মেরে তোর পায়খানা প্রস্রাব বার করে দেবো। না না না, খবরদার, এখানে ওর পায়খানা প্রস্রাব বার করবেন না। আজ আমাদের সুইপারটিও স্কুলে আসেনি। আপনি যা করবেন বাড়িতে গিয়ে করুন গা। তুই চল আজ বাড়িতে, তুই কত পায়খানা প্রস্রাব করতে পারিস সেটা আজ আমি দেখে ছাড়বো। পড়া ধরলেই তোর পায়খানা প্রস্রাব পায়, তাই না? তুই চল আজ বাড়িতে, তোকে আমি 7 দিন পায়খানার মধ্যে আটকে রাখবো। পেসি অ্যান্ড পেসির গার্জিয়ান কামিন। আসছি স্যার। কামিন কামিন। নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আপনার মেয়ে কিন্তু পড়ায় একদমই ভালো না। তাহলে লেখায় কেমন? লেখায়ও একদম ভালো না। ইংলিশ তো একদমই লিখতে পারে না। কি বললেন স্যার? ও ইংলিশ একদমই লিখতে পারে না? এটা আমি মানতে পারলাম না। কেন কেন মানতে পারলেন না? আমার মেয়ে সারা রাত ধরে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইংলিশে চ্যাটিং করে, আর আপনি বলছেন আমার মেয়ে ইংলিশ একদমই লিখতে পারে না? এটা আমি মানতে পারলাম না। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, আপনার মেয়ে ইংলিশে না, ওটা বেঙ্গলিশে চ্যাটিং করে। বেঙ্গলিশ? সেটা আবার কোন দেশের ভাষা? ওই বাংলা ভাষা যখন ইংলিশে টাইপিং করে লেখা হয় তখনই তাকে বেঙ্গলিশ ভাষা বলে। এখন সবাই ওই ভাষাতেই হোয়াটসঅ্যাপে ফেসবুকে চ্যাটিং করে। স্যার পেচি বাংলাতে কেমন?
আপনার মেয়ে বাংলাতেও একদম গবেট মার্কা। ওকে একদিন আমি রচনা বলতে বলেছিলাম, ও কি অ্যান্সার দিয়েছিল সেটা আপনি ওর নিজের মুখ থেকেই শুনুন। নে পেছি, বাংলাতে রচনা বলতো শুনি। রচনা 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 রচনা। শুনলেন তো, নিজে কানে শুনলেন তো? ওকে আপনি রচনা বলতে বললেন, আর ও কি বলল? কেন, ও তো রচনাই বলল, তাও আবার একবার দুবার নয়, ও 12 বার রচনা বলল। বাপরে বাপ, যেমন ছাত্র তার তেমন গার্জিয়ান। আপনি এবার আসতে পারেন। আমি তো এসেছি। সরি, আপনি এবার যেতে পারেন। লেবু আর লেবুর গার্জিয়ান কামিন। মাস্টার মশাই, আমি তো চলে এসেছি, লেবুকে সাথে করে নিয়ে এসেছি। তাড়াতাড়ি মিটিং তো শুরু করে দেন, আর চা বিস্কুট তাড়াতাড়ি অর্ডার করে দেন। তাড়াতাড়ি মিটিং তো শুরু করে দেন, আর চা বিস্কুট তাড়াতাড়ি অর্ডার করে দেন। আপনি লেবুর কে হন? আমি লেবুর কাকা বটে। আচ্ছা লেবুর কাকা, একটা কথা বলুন তো, আপনাদের পরিবারের সবাই কি এক একটা সঙ্গীত শিল্পী? কেন বলুন তো? না, আসলে আপনারা সবাই কথায় কথায় সঙ্গীত পরিবেশন করেন তো, তাই বললাম। স্যার, গান তো আমরা অভ্যাসে গাই বটে। এই কথায় কথায় আপনাদের গান গাওয়ার অভ্যাসটা কি করে তৈরি হলো শুনি? আসলে আমাদের বাড়িতে যে পায়খানাটো আছে, সেই পায়খানাটোর দরজাটোতে ভেতর থেকে লক করার মতো কোনো ছিটকানি নেই। তাই আমরা যে যখন পায়খানাটোতে যাই, তখন ভেতরে বসে জোরে জোরে গান গাই, যাতে বাইরের সবাই বুঝতে পারে পায়খানাটোর মধ্যে কেউ আছে বটে। এইভাবে ডেইলি ডেইলি গান গাইতে গাইতে আমাদের সবার গান গাওয়ার অভ্যেস হয়ে গেছে বটে। আচ্ছা, তাহলে আজ আমি পুরো ক্লিয়ার হয়ে গেলাম যে লেবু ডেইলি ডেইলি উচ্চ স্বরে গান গায় কেন। শুনুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পায়খানার ভেতরে সিটকানিটা লাগিয়ে নেবেন, এতে লেবুরও মঙ্গল আর আপনাদেরও মঙ্গল। স্যার, লেবু পড়াশোনাতে কেমন বটে? লেবু লেবু পড়ায়ও ভালো না আর শোনায়ও ভালো না, শুধু গান বাজনা নিয়েই পড়ে থাকে। কিন্তু স্যার, ও বাড়িতে তো দিন রাত গেদে পড়াশোনা করে। কখন পড়ে শুনি? ওই পরীক্ষাটোর আগে ও বাড়িতে দিন রাত গেদে পড়াশোনা করে বটে। কেন, শুধু পরীক্ষার আগে পড়াশোনা করে কেন? সারা বছর পড়তে বসে না কেন? স্যার, এই কথাটাই সেদিন ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুই সারা বছর পড়তে না বসে শুধু পরীক্ষাটোর সময় পড়তে বসিস কেন? তখন ও কি বলল জানেন? কি বলল শুনি? তখন ও বলল, কাকা, হাগা চাবলেই তো সবাই পায়খানাটোতে গিয়ে বসে, হাগা না চাবলে কি কেউ কখনো পায়খানাটোতে যায়? তাহলেই এবার বুঝুন আপনার ভাইপো একটা কেমন গুপি যন্ত্র। ওকে আমি একদিন ইতিহাসের ক্লাসে জিজ্ঞাসা করেছিলাম বাবর কবে এসেছিল, ও কি অ্যান্সার দিয়েছিল জানেন? কি অ্যান্সার দিনছিল? আপনি সেটা নিজের কানেই শুনুন। এই লেবু, বল, বাবর কবে আমাদের দেশে এসেছিল? স্যার, আমি তখন মামার বাড়ি বেড়াতে গেছিলাম, তাই বলতে পারব নাই বাবর কবে এসেছিল বটে। শুনলেন তো? স্যার, ও তো ঠিকই বলেছে। মামার বাড়ি গেলে ও কি করে জানবে কে কবে আসলো আর কে কবে গেল? বলেন কি?
আপনাকে তো দেখছি ওর থেকেও 1 ডিগ্রি উপরে। তারপর ওকে একদিন জেনারেল নলেজের কোশ্চেন করেছি, ডিম আগে না মুরগি আগে। ও কি অ্যান্সার দিয়েছে জানেন? অ্যান্সার তো কি দিনছে শুনি। ও অ্যান্সার দিয়েছে, আপনি বাজারে গিয়ে যেটা আগে কিনবেন সেইটাই আগে। হ্যাঁ স্যার, আমার ভাইপো তো ঠিকই অ্যান্সার বলেছে। আপনি বাজারে গিয়ে যেইটো আগে কিনবেন সেইটাই আগে। ডিমটো আগে কিনলে ডিমটো আগে, আর মুরগিটো আগে কিনলে মুরগিটোই আগে। হ্যাঁ, আপনি তো এখন আপনার ভাইপোর দিকটাই টানবেন। শুধু আমার ভাইপো বলে নয়, আপনার ভাইপো হইলেও আমি ওই একই কথাটাই বলতাম। অ্যান্সারটা তো ঠিকই দিনছে। তারপর ওকে একদিন কোশ্চেন করেছি, কলম কি কাজে লাগে। ও কি অ্যান্সার দিয়েছে জানেন? কি অ্যান্সার দিনছে? ওর নিজের মুখেই শুনুন। লেবু বল, কলম কি কাজে লাগে? কলম আমাদের কান খোঁচাইতে লাগে, কলম আমাদের দাঁত খোঁচাইতে লাগে, তারপরে শীতকালে বোতলের ভেতরে নারকেল তেল জমে গেলে সেইটো খুচাইয়ে খুচাইয়ে বার করতে কলম লাগে। তারপর ওইটো বল, ওইটো কোনটো? ওই আন্ডার প্যান্টের দড়ি ভরতে। হ্যাঁ, ওই আন্ডার প্যান্টের দড়ি ভরতেও কলম লাগে বটে। কিন্তু আসলটাই তো বললি না, কলম তো মেনলি লেখালেখির কাজে লাগে। আপনি ঠিকই বলেছেন, কিন্তু মানুষ এখন কলম দিয়ে লেখে কম, ওইগুলাই করে বেশি। বাপরে বাপ, যেমন ভাইপো তার তেমন কাকা। দাঁড়া, আমাকেও তোরা চিনিস না। তোদের কাকা ভাইপোর মধ্যে কেমন গন্ডগোল লাগিয়ে দিই দেখ। সেদিন জানেন, ওকে বাংলা ক্লাসে সিটিং বাস দিয়ে একটা বাক্য রচনা বলতে বলেছি, আর ও কি বলেছে জানেন? চিটিং বাস দিয়ে বাক্য রচনাটোতে ও কি বলেছে শুনি। ও বলেছে, আমার কাকা একটা পাক্কা সিটিং বাজ লোক। বটে? তাই নাকি রে লেবু, তুই আমাকে চিটিং বাজ বলেছিস? কই না তো। তারপরে আরো শুনুন, ওকে আমি একদিন হিংসুটে দিয়ে একটা বাক্য রচনা বলতে বলেছিলাম। ও বলেছে, আমার কাকিমা একটা মহা হিংসুটে মহিলা। তুই তোর কাকিমাকেও হিংসুটে বলেছিস? কই না তো। আবার না তো। চল তুই আজ বাড়িতে, তোর একদিন কি আমার একদিন। চল তুই আজ বাড়িতে। শোনো কাকা, শোনো আমার কথাটা তো শোনো। আর শোনাশুনির কিছুই নেই, তুই চল আজ বাড়িতে, তোর একদিন কি আমার একদিন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর ঘেটু আর ফেলুর গার্জিয়ান মিটিং আগামীকাল হবে, আপনারা কিন্তু দেখবেন, অবশ্যই দেখবেন।